তো আজকে আমার সাথে যে বোন আছেন ওনার আসলে আমরা মেরুদণ্ডের ফিউশন সার্জারি করেছি বা ফিক্সেশন সার্জারি রড স্ক্রু দিয়ে করতে হয়েছে। ওনার যেটা প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে উনি কোমর ব্যথায় ভুগছিলেন এবং এটার পরে তারপর ওনার হাঁটা চলা করতে অনেকটা কষ্ট হতো, একটুতে বসে পড়তে হতো। তো এই প্রবলেম নিয়ে যখন আমাদের কাছে আসেন তখন আমরা সিদ্ধান্ত নিই যে ওনাকে আমরা মেরুদণ্ডের ফিউশন সার্জারি করব। তো সেটাই করা হয়েছে এবং সেটার পরে উনি আমাদেরকে দেখাইতে এসছেন অপারেশনের পরে প্রথম ফলো আপে। ওনার মুখ থেকে শুনবো ওনার জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জুলেখা আক্তার। জুলেখা। বাসা কোথায়? আশুলিয়া জিরাবো। আশুলিয়াতে। আচ্ছা, আপনার কি কষ্ট ছিল একটু বলেন তো? আমার মেরুদণ্ডে ব্যথা ছিল অনেক। এখন ব্যথাটা আমার ডান পায়ের পা দিয়ে নিচে দিকে নেমে যেত। ডান পায়ে ছিল? জি। হ্যাঁ। কতদিন ধরে এটা ভুগছিলেন আপনি? আমি 17-18 সাল থেকে আমি ভুগছিলাম। প্রায় 8-10 বছর ধরে আপনি ভুগছেন। কোমরে ব্যথা বেশি ছিল না পায়ে ব্যথা বেশি ছিল আপনার? কোমরে থেকে পায়ে ব্যথাটাই বেশি নেমে যেত। কোমরে থেকে পায়ে ব্যথাটাই নেমে যেত। তো আপনি এই এতদিন ধরে যে আপনার রোগটা ধরা পড়লো কিভাবে? এটা ছাড়া আমি এমআরআই করাইছি, এক্সরে করানোর পরে স্যার এটা ধরা পড়ছে যে আমার অপারেশন লাগবে। কতদিন আগে এটা ধরা পড়লো আপনার? এটা 3 বছর আগে প্রায়। 3 বছর? তো 3 বছর ধরে অপারেশন করেননি কেন? ভয়ে করে নাই স্যার, আর ওষুধ খাওয়া হয়েছে কিন্তু ওটাতে আমার কোনো ইমপ্রুভ হয়নি। তো আপনি প্রতিদিনের যে কাজকর্মগুলো ছিল এগুলো কি করতে পারতেন? কষ্ট হতো স্যার, আমার অনেক কষ্ট হতো হাঁটতে চলতে গেলে? হ্যাঁ, অনেক কষ্ট হতো। আচ্ছা, এখন অপারেশন কয়দিন হলো? অপারেশনে আমার 6 সপ্তাহ হচ্ছে। 6 সপ্তাহ না? এখন কি অবস্থা আপনি বলেন তো? এখন স্যার আমি অনেকটা ভালো আছি। এখন আমার ওই আগের ব্যথাটা নাই, শুধু কোমরে একটু হালকা, কোমরে হালকা ব্যথা এখনো আছে। আচ্ছা, হাঁটা চলা করতে গেলে আগে যে কষ্ট হতো সেগুলো কি আর আছে? ওই কষ্টটা এখন আর ওই কষ্ট নাই। আচ্ছা, তো আপনি মানে এই যে অপারেশন অনেক দিন ধরে সাফার করছেন, অপারেশন করেন নাই, এখন আপনার কি মনে হচ্ছে? এখন ছাড়া আমার অনেক ভালো হচ্ছে যে অনেকে ভয় দেখাইছিল যে করলে হয়তো আমি প্যারালাইজড হয়ে যেতে পারি, কিন্তু সেখান থেকে আল্লাহর রহমতে আমি এখন মানে পঙ্গু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এরকম ভয়টা। এখন স্যার আমি অনেক ভালো আছি। এখন আমার আগে যে ব্যথাটা ছিল এখন আর ওইটা আমি ভুলেই গেছি স্যার। ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা, যাক, ভুলে যাওয়াটা খুব ভালো। তো আপনার আউটকাম ভালো আসছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষের ভয় থাকে যে এই যে আপনার মতো করেই অনেক মানুষ আসে যে করবে না। এর আগেও একজন আসছে ইন্ডিয়া থেকে ঘুরে, সে 7-8 বছর ধরে ঘাড়ের সমস্যা নিয়ে ভুগছে, মানে সে সাহস পাচ্ছে না। ঠিক আছে? তো আসলে যখন দীর্ঘদিন ধরে রোগটা থাকে এবং অনেক সময় নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আউটকামগুলো ভালো আসে না। তো সুতরাং অপারেশন যদি কখনো করতে হয় সেটা আর্লিয়ার ডিসিশন নেওয়াটাই বেটার। যতদিন যাবে সাফারিংসটা বাড়তে থাকে, মানুষ ভয় পায়, বাট ভয় হচ্ছে যে এখন আধুনিক যে সার্জারি, আমরা এন্ডোস্কোপিক সার্জারি, মাইক্রোস্কোপিক সার্জারি, মিনিমাল ইনভেসিভ, এগুলো সব আসছে এবং অনেক মনিটরিং সিস্টেমগুলো আসার ফলে ঝুঁকিগুলো আগের চেয়ে অনেকটা কমে আসছে। আগে একসময় হয়তো বা মানুষজনের ক্ষতি হতো, বাট এখন সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কমে গেছে। সুতরাং ভয় থেকে আসলে বের হয়ে আসতে হবে। কষ্ট থাকলে সেই কষ্ট রিলিভ করার জন্য যেটা বাস্তবসম্মত এবং সায়েন্টিফিক যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাডপ্ট করাটাই ভালো। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ট্রাস্ট করার জন্য, আমার উপর ভরসা রাখার জন্য। এইভাবে আমরা অনেক মানুষ আপনাদের কথা শুনেই ভরসা রাখে এবং আমরা চেষ্টা করি বেশিরভাগ সময় আমরা সাকসেসফুল হই। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? ঠিক আছে স্যার, আমি আসলে যেটা বলতে চাই যে আসলে ফ্যামিলি থেকেও কেউ সাপোর্ট দেয় নাই, তো সবাই ভয় পাইতেছিল এটা নিয়ে। কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থা আধুনিক হচ্ছে, আর ডক্টররা যদি একটু রাখে, মানে ভরসা দেয়, তাহলে আসলে যার অপারেশন দরকার তার ইমিডিয়েট করে ফেলাই ভালো, এটা আমার এখন মনে হয়। কারণ অপারেশন দরকার সেটা নিয়ে যদি 2 বছর বসে থাকে তখন সময়গুলো নষ্ট হয়ে যায়, কষ্ট আরো বেশি ভোগান্তি হয়। আগে হলে সেটা আগে করে ফেলাই ভালো। ডাক্তারদেরকেও বলবো যে এটা যেন তারা সঠিক সাজেশনটাই দেয়, কার জন্য কোনটা দরকার, এবং পেশেন্টদেরকেও বলবো যে তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভরসা রাখতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।